মোনালিসা এমন একটি বিখ্যাত চিত্রকর্ম যেটি 500 বছর পূর্বে ইটালির মহান চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। এই ছবিতে মোনালিসা নামের যে নারী সৌন্দর্য লিওনার্দো দা ভিঞ্চি তার রং তুলির সাহায্যে ফুটে তুলেছিলেন, তার সৌন্দর্যের পাশাপাশি ভুবন ভুলানো রহস্যময় হাসির সন্ধানে আজও মানুষরা গবেষণা করে চলছেন। মোনালিসা এমন একটি পেন্টিং যা আজও রহস্যের মায়াজালে আমাদের জড়িয়ে রেখেছে। রহস্যের পাশাপাশি এই চিত্রকর্মটির ইতিহাসও বেশ জনপ্রিয়। সুপ্তগানের আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব মোনালিসার পেন্টিং কেন এত জনপ্রিয়। তো স্বাগতম আপনাদের সুপ্তগানের আরও একটি নতুন এপিসোডে। যতটা সাধারণ মনে হয় তার চেয়েও জটিল দেখতে এই পেন্টিংটির মূল্য প্রায় $1 বিলিয়ন। লিওনার্দো 1503 বা 4 সালে ফ্রান্সিসকো দোল গিওকন্ডো নামের এক ধনী ফ্লোরেন্টাইন ব্যবসায়ীর অনুরোধে পেন্টিংটি আঁকা শুরু করেছিলেন। আসলে সেই ব্যবসায়ী তার স্ত্রী লিসা দোল গোরাদিনির একটি প্রতিকৃতি চেয়েছিলেন। পেন্টিংটি একই সাথে তার নতুন বাড়ির জন্য এবং তার দ্বিতীয় পুত্র আন্দ্রোয়ার জন্মদিনে গিফট দিয়েছিলেন। আর নামকরণের ক্ষেত্রে সে সময় ইটালিতে মোনা মানে ম্যাডোনা এভাবে সব নারীকে সম্বোধন করা হতো, এখন যেমন মিসেস সম্বোধন করা হয়। এই মোনা থেকে নামকরণ মোনালিসা হয়েছে। দা ভিঞ্চি 10 বছরেরও বেশি সময় ধরে পেন্টিংটির কাজ চালিয়ে যান। দা ভিঞ্চি ছবি আঁকার জন্য যেসব কৌশল তৈরি করেছিলেন তার মধ্যে একটি ছিল স্ফুমাটো কৌশল, অর্থাৎ লাইন বা সীমানা ছাড়াই ধোয়ার পদ্ধতি। তৎকালীন সময়ে শিল্পীদের জন্য রূপলেখা বা লাইন তৈরি করে আঁকা একটি সাধারণ চর্চা ছিল। সেসব জায়গায় দা ভিঞ্চি লাইন বা রূপরেখা ব্যবহার করেননি, সেখানে আলো ছায়ার বিভ্রম তৈরি করতে তিনি বিভিন্ন রং ব্যবহার করেছেন। যেখানে তিনি কাছের সাবজেক্টগুলোকে স্পষ্ট আর দূরের সাবজেক্টগুলোকে আস্তে আস্তে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অস্পষ্ট করে তোলেন। মোনালিসার বিশ্বব্যাপী আকর্ষণের আরও একটি অন্যতম কারণ হলো হাসি। দা ভিঞ্চির দৃষ্টিকোণ এবং ছায়ার কাজের মাধ্যমে এমন একটি অনন্য হাসি তৈরি করেন যা এক ধরনের অপটিক্যাল ইলিউশন। আপনি যখন মোনালিসার চোখের দিকে তাকাবেন তখন সর্বদাই হাসিমুখ দেখতে পাবেন, কিন্তু যখন আপনি স্থিরভাবে হাসিমুখ দেখতে থাকবেন তখন আস্তে আস্তে এটি হারিয়ে যাবে, যেন মনে হবে এটি কখনো হাসি ছিলই না। লিওনার্দো ছিলেন ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের দরবারের একজন সদস্য। রাজা ফ্রান্সিস পরবর্তীতে পেন্টিংটি কিনে নিয়েছিলেন, যা দা ভিঞ্চির মৃত্যুর পর প্রদর্শন শুরু করেন। সে সময়ে লিওনার্দো দা ভিঞ্চি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাই মোনালিসার ওপর তার খ্যাতি ছড়িয়ে পড়ে, যেটি পরবর্তীতে রাজা ফ্রান্সিস দ্বারা আরও বেড়ে যায়। 1550 সালে ইটালীয় পণ্ডিত জর্জিও ভাসারি ইটালীয় রোনাসা শিল্পীদের নিয়ে একটি জনপ্রিয় জীবনী প্রকাশ করেন, যেখানে দা ভিঞ্চিও ছিলেন। বইটি ব্যাপকভাবে সে সময়ে বিতরণ করা হয়। বইটিতে মোনালিসাকে জীবনের সম্মোহনী অনুলিপি হিসাবে বর্ণনা দেওয়া হয়। পরবর্তীতে পেন্টিংটি রাজকীয় সংগ্রহের অংশ হয়ে ওঠে, তাই পেন্টিংটি কয়েক শতাব্দী পর্যন্ত ফরাসি প্রাসাদগুলোতে নির্জন অবস্থায় পড়েছিল। তবে ফরাসি বিপ্লবে রাজকীয় সংগ্রহটিকে জনগণের সম্পত্তি হিসাবে দাবি করা হয়। এটি নেপোলিয়নের বেডরুমেও ঝুলিয়ে রাখা হয়েছিল। মোনালিসাকে অবশেষে ফ্রান্সের লুভর মিউজিয়ামে সর্বজনীন প্রদর্শনের জন্য নেওয়া হয়। আগস্ট 1911 সালে এই মিউজিয়াম থেকে ভিনসেন্জো পেরুজিয়া মোনালিসার এই পেন্টিংটি চুরি করেন। তারপর থেকে লোকদের আগ্রহ পেন্টিংটির প্রতি আরও বেড়ে যায়। তবে 19 শতকের লেখকরাও মানুষদের মধ্যে মোনালিসার প্রতি এক অন্যরকম আগ্রহ জাগিয়েছিলেন। 1911 সালে চিত্রকর্মটি চুরির এই ঘটনা আন্তর্জাতিক শিরোনামে পরিণত হয়। পেন্টিংটি মানুষদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে তার ঝুলিয়ে রাখা স্থানটি দেখার জন্য মানুষরা ভিড় জমাত। পেরুজিয়া মিডিয়ার কারণে পেন্টিংটি বিক্রি করতে পারছিলেন না। 2 বছর ধরে তিনি পেন্টিংটি সুটকেসের একটি ফলস বাটনের মধ্যে রেখেছিলেন। পরে তিনি এটিকে ইটালিতে পাচার করেন এবং ফ্লোরেন্টাইনের একজন শিল্পীর কাছে এটি বিক্রি করার পরিকল্পনা করেন। পেরুজিয়া নিজেকে একজন ইটালীয় দেশপ্রেমিক হিসেবে মনে করেছিলেন, কারণ তার দেশের একজন মহান ব্যক্তি যা দেশের নিজস্ব সম্পদ তা তিনি দেশে ফিরিয়ে এনেছিলেন, কিন্তু তাকে পুরস্কৃত না করে গ্রেপ্তার করা হয়। অবশেষে 2 বছর পর পেন্টিংটির সন্ধান পাওয়া যায়। পেন্টিংটি লুভর মিউজিয়ামে ফিরিয়ে আনার আগে এটি ইটালির বিভিন্ন জায়গায় প্রদর্শন করা হয়েছিল। শিল্পী মার্সেল ডুচাম্প মোনালিসাকে নিয়ে উপহাস করেছিলেন। তিনি শিল্পের উপাসনার বিরুদ্ধে গিয়ে তখন মোনালিসার মুখে দাড়ি এবং গোঁফ আঁকেন এবং পেন্টিংটির নিচে LHOOQ লিখেন, যা ফরাসি ভাষায় একটি অশ্লীল বাক্যাংশের অর্থে ব্যবহৃত হয়।
এমন বিকৃতি ছবি পুনরুৎপাদনের মাধ্যমে ছড়িয়ে দিতে থাকেন। এরপরের কয়েক দশক ধরে প্রযুক্তির উন্নতির সাথে সাথে পেন্টিংটি পুনরুদ্ধার করা হয়, আর এর সঙ্গে বসে থাকা মানুষের মুখটি বিশ্বে সবচেয়ে সুপরিচিত হয়ে ওঠে। মোনালিসা সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হয়ে আসছে। 1519 সালে রাজা প্রথম ফ্রান্সিসের প্রিয় দুর্গ ফন্টেনব্লুতেও এটি জনসম্মুখে প্রদর্শন করা হতো। 1800 সালে মোনালিসাকে লেপোনিয়নের বেডরুমে ঝুলিয়ে দেওয়া হয়। বর্তমানে মোনালিসাকে লুভরে রাখা হয়েছে। মোনালিসা নিঃসন্দেহে একটি ভালো পেন্টিং হলেও এর এত জনপ্রিয়তা হওয়ার পিছনে কোনো একক কারণ নেই, বরং এটি বিভিন্ন পরিস্থিতি ও ঘটনার সমন্বিত ফসল, যা মোনালিসাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেন্টিংয়ে পরিণত করেছে।